আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। ব্রাদার S7190 এই মডেলের আজকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখুন, এই যে আমার টেনশন পুস্ট, এটা কিন্তু টিমিং হওয়ার পরে রিলিজ হচ্ছে না। রিলিজ না হওয়ার ফলে যখন আমি কাজ করছি বা টিমিং হচ্ছে, তখন সুতাটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই ক্যাম টাইমিং লাগানো যাবে না, কারণ এটা আমাদের প্রোগ্রাম থেকে হয়েছে। তো চলুন প্রোগ্রাম থেকে কিভাবে এর সমাধান করা যায় তার আগে ভালো করে লক্ষ্য করুন। আমার কিন্তু মেশিনের টিমিং হচ্ছে, কিন্তু টেনশন পুশ রিলিজ হচ্ছে না। তো চলে আসলাম ডিসপ্লেতে। এখন এখানে দেখুন ডিসপ্লেতে কিভাবে ঢুকবেন। প্রথমে এই যে লক বাটনটি দেখতে পাচ্ছেন, এই লকটিকে আনলক করতে হবে। তো এই যে লকটি দেখতে পাচ্ছেন, লকের উপরে একটা টাচ করলে প্যানেলটা আনলক হয়ে যাবে। এরপরে আমাদের এই যে সেটিং বাটনটা দেখতে পাচ্ছেন, আমি মার করে দেখে দিচ্ছি। সেটিং বাটনে টাচ করতে হবে। টাচ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। তো এখান থেকে এখন এই যে 7 নম্বরে আমি একটু জুম করে দেখাচ্ছি, 7 নম্বরে ক্লাম অ্যান্ড টেনশন সেটিং, এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আরেকটা ইন্টারফেস শো হবে। এখান থেকে এই যে উপর দিকে যে চিহ্নটা যাচ্ছে, এখানে একবার টাচ করে দিবেন। এখন দেখুন P36, এখানে একটা ফাংশন আছে P36-এ টেনশন ফাংশন সুইচ। তো এখানে ডান সাইডে দেখুন অফ করা আছে, তো এটাকে আমরা অন করে দিব। এটার কাজ হচ্ছে এই টেনশনটাকে রিলিজ করা। তো অন করে দিলাম। অন করার পরে এখন সেভ করে দিতে হবে। এই সেভ বাটন নিচে সেভ করে হোম বাটন চাপ দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পরে এখন আমি একটু মেশিনটি চালিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমার টেনশনটা কিন্তু এখন টিমিং হওয়ার পরে রিলিজ করে দিচ্ছে, মানে ফাঁক হয়ে যাচ্ছে। তো আমি যদি একটু কাপড় চালাই আপনাদের দেখাই, দেখতে থাকুন, ভালো করে লক্ষ্য করুন ডিয়ার অডিয়েন্স। তো মেশিনটি হালকা করে একটু রান করলাম। রান করার পরে যখন আমি টিমিং করব, টিমিং করার পরে সাথে সাথে কিন্তু আমার সুতাটি অটোমেটিক বড় হয়ে যাবে, মানে আমার টেনশন পুশটা রিলিজ হয়ে গেছে। তো আরেকটা ফাংশন হচ্ছে এখান থেকে আমরা আবার সেটিংয়ে চলে যাব। যাওয়ার পরে আবার এই যে ক্লাম অ্যান্ড টেনশন সেটিংয়ে চলে যাব। এখান থেকে আবার আমরা P31 নম্বর প্রোগ্রামে আছে। এটা হচ্ছে আপনার পিছনে যে ফুট লিফটার আছে, সুতা কাটার পরে অটোমেটিক ফিটটা উপরে উঠে যাবে। তো এটাও এই দুইটা ফাংশন অন করে রাখতে হবে। অন করে সেভ করে এখান থেকে বের হয়ে যেতে হবে। অডিয়েন্স, আরেকটা জিনিস দেখাবো, এই ফুল মেশিনটাকে আপনারা কিভাবে রিসেট করবেন। ফুল মেশিনটাকে কিভাবে রিসেট করবেন তার জন্য যদি লক করা থাকে তাহলে আনলক করে নেবেন। আনলক করে সেটিং বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা আবার ইন্টারফেস শো হবে। এখান থেকে 8 নম্বরে ইন্টারফেস ডিসপ্লে দেখতে পাচ্ছেন। ইন্টারফেস ডিসপ্লে এখানে আসতে হবে 8 নম্বরে। আসার পরে এখানে আপনারা আরেকটা ইন্টারফেস শো করতে পারবেন, এটা হচ্ছে আপনার ব্রাইটনেস। তো আমাদের আসতে হবে P272 রিসেট ফ্যাক্টরি, এখানে আসতে হবে। যদি আপনারা রিসেট ইয়ার উপরে চাপ দেন তাহলে দেখুন, আর ইউ শিওর টু রিসেট, আপনি কি রিসেট করতে চাচ্ছেন? মেশিনটা আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি রিসেট করতে চাচ্ছেন। আপনি যদি শিওর হন যে হ্যাঁ আমি রিসেট করব, সেক্ষেত্রে শিওরের চাপ দিলে মেশিনটা রিসেট হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আবার দেখুন নতুন একটা আমাদের এখানে স্পিড মিসপিড যা ছিল সব বেড়ে গেছে, মানে আমাদের মেশিনটা এখন ফুল স্পিডে চলবে। দেখুন আমাদের মেশিনটা এখন ফুল স্পিডে চলবে। থ্যাংক ইউ।
এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।